আজ থেকেই পুরো দেশ জুড়ে বদলে আছে বেশ কয়েকটি নিয়ম। তো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, সে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হতে পারে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হতে পারে, অথবা আপনি যদি ট্রেনে যাতায়াত করে থাকেন সেক্ষেত্রেও আপনাদের জন্য জারি হচ্ছে নতুন নিয়ম। এছাড়া যদি আপনাদের কাছে মিউচুয়াল ফান্ডে যদি আপনাদের কোনো ইনভেস্টমেন্ট থাকে, অথবা যদি আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য নতুন নিয়ম জারি করতে চলছে কেন্দ্র সরকার। অর্থাৎ প্রত্যেকটি নিয়মই আপনাদের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমরা এক এক করে প্রত্যেকটি নিয়ম সম্বন্ধে জেনে নিই। তবে আপনাদের জানিয়ে দিই যে শেষ চারটি নিয়ম সম্পর্কে তো আপনাদেরকে জানতেই হবে। প্রথম যে নিয়মটির পরিবর্তন হচ্ছে অথবা প্রথম যে নতুন নিয়ম জারি হচ্ছে সেটা হচ্ছে এলপিজি সিলিন্ডার নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই যে আজ থেকে পুরো দেশ জুড়ে নতুন এলপিজি সিলিন্ডারের দাম ঠিক হয়েছে। সেক্ষেত্রে যদি আপনাদের বাড়িতে ভর্তুকিযুক্ত অথবা ভর্তুকিবিহীন যে কোনো রান্নার গ্যাসের সিলিন্ডার থাকুক না কেন, ভর্তুকিযুক্ত তো এখন ব্যাংকের অ্যাকাউন্টে 32 টাকার মতন জমা হয়, অর্থাৎ খুব একটা না। তো যে কোনো রান্নার গ্যাসের সিলিন্ডার থাকুক না কেন, এই মাসে রান্নার গ্যাসের সিলিন্ডারের দামে কোনো প্রকারের চেঞ্জেস করা হয়নি। কিন্তু 19 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারগুলো যেগুলো আছে, যেগুলো বিভিন্ন হোটেলে ব্যবহার করা হয় কিংবা বিভিন্ন রেস্টুরেন্টে ব্যবহার করা হয়, সেগুলোর দাম 6 টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ গৃহস্থীর যে রান্নার গ্যাস রয়েছে সেটা আপনি আগের মাসে যত টাকা দিয়ে কিনেছিলেন, এই মাসেও আপনাকে ঠিক তত টাকা দিয়েই কিনতে হবে। যদি আপনাদের কোনো ইন্স্যুরেন্স থাকে, সে আপনাদের লাইফ ইন্স্যুরেন্স থাকুক অথবা অন্য যে কোনো হেলথ ইন্স্যুরেন্স অথবা যে কোনো ইন্স্যুরেন্সই থাকুক না কেন, তাহলে সেক্ষেত্রে 1 মার্চের পর থেকে আপনি ইউপিআইয়ের মাধ্যমে যখন ইন্স্যুরেন্সের টাকা পেমেন্ট করবেন বা প্রিমিয়াম পেমেন্ট করবেন, তখন কিন্তু একটা বড়সড় চেঞ্জেস আসতে চলেছে। তো কী চেঞ্জেস আসছে? সেখানে একটা ASBA অর্থাৎ অ্যাপ্লিকেশন সাপোর্টেড বাই ব্লকড অ্যামাউন্ট নামের একটা নতুন ফিচার্স অ্যাড হতে চলেছে। এর ফলে কি হবে, ধরুন আপনাদের প্রিমিয়াম যদি হয় হচ্ছে 5,000 টাকা, তাহলে এই 5,000 টাকা আগে থেকে ব্লক হয়ে থাকবে। তারপরে নির্দিষ্ট দিনে সেই 5,000 টাকা সেই ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের জন্য চলে যাবে। অর্থাৎ এমনটা হয় না, যখন আমরা কোনো কোম্পানির IPO কিনি, তো যখন আমরা IPO কিনি তখন সেই অ্যামাউন্টটা প্রথমে ব্লক হয়ে যায়, তারপর যখন IPO ইস্যু হয় তখন সেই অ্যামাউন্টটা কেটে নেয়। ঠিক তেমনই হবে, যা বিমার প্রিমিয়াম থাকবে সেটা আগে থেকে ব্লক হয়ে থাকবে, তো যখনই ডেট আসবে তখনই অটোমেটিক্যালি সেই অ্যামাউন্টটি কেটে নেবে। বন্ধুরা, যদি আপনাদের মিউচুয়াল ফান্ড থাকে এবং যদি আপনাদের ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, সেক্ষেত্রেও কিন্তু নতুন নিয়ম জারি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনাদের মিউচুয়াল ফান্ড থাকুক অথবা ডিম্যাট অ্যাকাউন্ট থাকুক, অর্থাৎ দুটোর মানে একটাই হয়, তাহলে সেক্ষেত্রে এখন কিন্তু আপনাদেরকে নমিনি দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ অনিবার্য হয়ে গেছে। অর্থাৎ আপনাদের মিউচুয়াল ফান্ডের জন্য যদি ডিম্যাট অ্যাকাউন্ট থাকে, তাহলে ডিম্যাট অ্যাকাউন্টে কিন্তু আপনাদেরকে নমিনি অ্যাড করতেই হবে। তো সেক্ষেত্রে জানানো হয়েছে যে আপনি এখন থেকে 10 জন নমিনি অ্যাড করতে পারবেন এবং প্রত্যেকজনকে আপনি কত পার্সেন্টেজ করে শেয়ার দিতে চান সেটাও কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। অর্থাৎ কাউকে 10, কাউকে 2, কাউকে, অর্থাৎ আপনার হিসেব মতন আপনি কাকে কত পার্সেন্টেজ আপনার পোর্টফোলিওর শেয়ার দিতে চান সেটা আপনি সেখান থেকে সিলেক্ট করতে পারবেন। বন্ধুরা, মার্চ মাসে টোটাল 14 দিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি ব্যাংকে কোনো কাজ থাকে তাহলে কিন্তু এই নিউজটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা এমন দিনে ব্যাংকে গেলেন, গিয়ে দেখলেন যে ব্যাংকই বন্ধ, তো সেক্ষেত্রে আপনাদের পুরো দিন মাটি হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে মার্চ মাসে টোটাল 14 দিন ব্যাংক বন্ধ থাকবে। এখানে কি কি রয়েছে? এখানে ঈদ উল ফিতর রয়েছে, এখানে কি রয়েছে আরও অন্যান্য অনেক তিওহার রয়েছে, এছাড়া দ্বিতীয় এবং চতুর্থ শনিবার রয়েছে এবং রবিবার রয়েছে, অর্থাৎ সব মিলিয়ে টোটাল 14 দিন পুরো অল ওভার ইন্ডিয়াতে বন্ধ থাকবে। এমনটা নয় যে শুধুমাত্র পশ্চিমবঙ্গে 14 দিন বন্ধ থাকবে। পশ্চিমবঙ্গে বন্ধ থাকার মধ্যে হচ্ছে ঈদ উল ফিতরের দিন বন্ধ থাকবে, এছাড়া সেকেন্ড অ্যান্ড ফোর্থ স্যাটারডে বন্ধ থাকবে এবং রবিবার করে বন্ধ থাকবে। যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অথবা যদি আপনাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই সমস্ত ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আজ থেকে কিন্তু নতুন নিয়মের জারি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই কিন্তু KYC নেই, অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, প্রায় সবাই কিন্তু এই ঘটনার সম্মুখীন হয়েছেন। আপনি না হলে আপনার পরিবারের কেউ না কেউ তো হয়েছে। তাহলে সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে KYC আপডেশন, ন্যূনতম ব্যালেন্স, এছাড়া ইনঅপারেটিভ অ্যাকাউন্ট, UPI লেনদেনের সীমা, এই সমস্ত কিছু নিয়ে নতুন নিয়ম জারি হতে চলেছে।
বন্ধুরা এখানে প্রথমে বলা হয়েছে যে কেওয়াইসি আপডেশন, অর্থাৎ যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি 2 থেকে 3 বছরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কোনো কেওয়াইসি না করে থাকেন তাহলে সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন। নর্মালি 3 প্রকারের অ্যাকাউন্ট হয়, একটা হয় হচ্ছে লো রিস্ক যেখানে 10 বছর পর পর কেওয়াইসি করতে হয়, একটা হয় হচ্ছে মিডিয়াম রিস্ক যেখানে 6 থেকে 7 বছরের মধ্যে করতে হয়, এবং একটা হয় হচ্ছে হাই রিস্ক, সেক্ষেত্রে 2 থেকে 3 বছরের মধ্যে কেওয়াইসি করতে হয়। তো আপনাদের অ্যাকাউন্ট কোন ক্যাটাগরিতে রয়েছে সেটা তো আপনি বুঝতে পারবেন না, তো ব্যাংকে গিয়ে খোঁজ করে নেবেন যে আমাদের অ্যাকাউন্ট কোন ক্যাটাগরিতে রয়েছে এবং কত বছরের মধ্যে আমাকে কেওয়াইসি করতে হবে। না হলে আপনি হঠাৎ করে একদিন ব্যাংকে গেলেন, গিয়ে শুনলেন যে আপনাদের অ্যাকাউন্টের কেওয়াইসি নেই। এরপরে যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে ন্যূনতম ব্যালেন্সের প্রয়োজনীয়তা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি শহরে থাকেন অথবা যদি আপনি সেমি আরবানে থাকেন অথবা যদি আপনি রুরাল এরিয়াতে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা কোথায় রয়েছেন সেই অনুযায়ী ন্যূনতম ব্যালেন্স কিন্তু ঠিক হয়। তো সেক্ষেত্রে আপনারা যেখানে রয়েছেন সেখানে ন্যূনতম ব্যালেন্স কত সেটা কিন্তু একবার শুনে নেবেন, না হলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে প্রচুর টাকা চার্জেস কেটে নেওয়া হবে। এবং আরেকটা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নিষ্ক্রিয় খাতা। 2 বছর যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রকারের ট্রানজাকশন না করেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তারপরে কিন্তু আপনাকে সেই অ্যাকাউন্ট চালু করতে গেলে আবার কেওয়াইসি করতে হবে, সেজন্য 2 বছরের মধ্যে অবশ্যই আপনারা আপনাদের অ্যাকাউন্টে ট্রানজাকশন করিয়ে নেবেন। বন্ধুরা যদি আপনি রেলে যাতায়াত করে থাকেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু আজ থেকে ইন্ডিয়ান রেলওয়েসের নতুন নিয়ম জারি হতে চলেছে। তো কী নিয়ম জারি হবে সেটি জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের মধ্যে যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে দেখছেন এবং যাদের ভিডিওটি এখনও পর্যন্ত ভালো লাগছে ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। মনে রাখবেন যে আপনাদের একটি লাইক এবং একটি শেয়ারই আমাদের এত পরিশ্রমের ফল। বন্ধুরা অন্তত হাজারটি লাইক এবং হাজারটি শেয়ার কিন্তু অবশ্যই করবেন। বন্ধুরা 1 মার্চ থেকে ইন্ডিয়ান রেলওয়েসের নতুন যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেখানে বলা হয়েছে যে যদি আপনাদের কাছে এখন থেকে ওয়েটিং টিকিট থাকে তাহলে আপনি ওয়েটিং টিকিট নিয়ে আর কোনোভাবে স্লিপার ক্লাসে অথবা যদি আপনাদের কাছে এসি ক্লাসের ওয়েটিং টিকিট থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এসি ক্লাসে কোনো প্রকারে যাতায়াত করতে পারবেন না। বন্ধুরা এতদিন পর্যন্ত কি ছিল যে যদি আপনাদের কাছে আইআরসিটিসির ওয়েবসাইট থেকে আপনি যদি টিকিট কাটতেন তাহলে সেক্ষেত্রে টিকিট যদি কনফার্ম না হতো তাহলে তো অ্যামাউন্টটি ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে চলে আসতো, কিন্তু রেলওয়েসে আপনি যদি কাউন্টার থেকে টিকিট কাটেন তাহলে কিন্তু নিয়মটি একটু আলাদা। যেমন কী নিয়ম রয়েছে, যদি আপনি কাউন্টার থেকে টিকিট কাটেন তাহলে পরে আপনি নর্মালি টিকিট কনফার্ম না হলেও আপনি সেই টিকিট নিয়ে আপনি যাতায়াত করতে পারেন, অর্থাৎ আপনি যেতে পারেন। কিন্তু এখন থেকে আপনাদের কাছে যদি ওয়েটিং টিকিট থাকে তাহলে সেই টিকিট নিয়ে আপনি আর ট্রেনে উঠতেই পারবেন না। 1 মার্চ থেকে এই নতুন নিয়ম জারি হয়েছে। এছাড়া এখন থেকে ট্রেনের বুকিং টিকিট বুকিং সেটা আগে ছিল 120 দিন, সেখান থেকে কমিয়ে এখন 60 দিন করে দেওয়া হয়েছে। এছাড়া আরও কি বলা হয়েছে যে যদি আপনি ওয়েটিং টিকিট নিয়ে যদি আপনি এসি কোচে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে 440 টাকা জরিমানা দিতে হবে, সেই সঙ্গে টোটাল ফেয়ার দিতে হবে। এবং এসি কোচে গেলে এবং স্লিপার কোচে গেলে আপনাকে 250 টাকা জরিমানা দিতে হবে, সেই সঙ্গে টোটাল যে ডিস্টেন্স যেটা যাবেন আপনি সেই ডিস্টেন্সের টাকাটা তো আপনাকে দিতেই হবে। যদি আপনারা ইউপিআই লাইট ইউজার্স হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে 1 এপ্রিল থেকে এই নিয়মটি 1 এপ্রিল থেকে কার্যকর হবে। তো 1 এপ্রিল থেকে আপনাদের যে টাকাটি অবশিষ্ট থাকবে সেই টাকাটি আপনি ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ট্রান্সফার করতে পারবেন। আর বন্ধুরা আপনারা যদি ইউপিআই লাইট যদি আপনাদের ওয়ালেট থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে ইউপিআই লাইটের মাধ্যমে এতদিন যত টাকা আপনি ঢুকালেন এবং যত টাকা অ্যামাউন্ট বাকি থাকলো যেটা আপনার এখন দরকার নেই সেটা আপনি ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয়বার ক্রেডিট করতে পারতেন না, কিন্তু এবার থেকে নতুন নিয়ম জারি হচ্ছে, অর্থাৎ 1 এপ্রিল অথবা 1 এপ্রিলের পর থেকে আপনি আপনাদের ইউপিআই লাইটে যত টাকা অ্যামাউন্ট বাকি থাকবে তত টাকা অ্যামাউন্ট আপনি আবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারবেন। বন্ধুরা আপনাদের যদি এই 5টি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু বড়সড় আপডেট। তার কারণ কেন্দ্র সরকার এই 5টি ব্যাংকে 20% পর্যন্ত তাদের যে হিস্সেদারি রয়েছে সেই হিস্সেদারি বেচে দেবে। তো এই 5টি ব্যাংক কী রয়েছে? এই 5টি ব্যাংকের মধ্যে রয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। এই সমস্ত ব্যাংকে বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের হিস্সেদারি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে পার্সেন্টেজ রয়েছে বা
ইনভেস্টমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে 90%-এর ওপরে। তো সেক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে বলা হয়েছে যে এই সমস্ত ব্যাংকের সেন্ট্রাল গভর্নমেন্টের যে হিস্সেদারি রয়েছে সেটাকে 20% পর্যন্ত কমিয়ে দেবে। অর্থাৎ তার মানে কিন্তু এটা নয় যে এই সমস্ত ব্যাংক প্রাইভেট হয়ে যাবে। নর্মালি কোনো ব্যাংকে যদি কেন্দ্র সরকারের ইনভেস্টমেন্ট যদি 49%-এর ওপরে থাকে তাহলে সেই ব্যাংক কিন্তু সরকারি থাকে। তাহলে সেক্ষেত্রে যদি কোনো ব্যাংকের মানে সরকারি হিস্সেদারি যদি 90% থাকে, সেখান থেকে যদি 20% কমিয়ে দেয় তাহলে 70% হবে। অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু ব্যাংকটি সরকারি ব্যাংকে থাকবে। অর্থাৎ এক্ষেত্রে যে আপনাদের অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে অথবা আপনাদের অ্যাকাউন্টের টাকা চলে যাবে অথবা আপনাদের চেক বই নতুন করে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। নর্মালি আপনি বুঝতেই পারবেন না যে সরকার এক্ষেত্রে 20% নিজেদের হিস্সেদারি কমিয়ে দিয়েছে। আপনাদের কোনো সমস্যা নেই, শুধুমাত্র যেটা হবে আপনি কিন্তু সার্ভিসটা একটু ভালো পাবেন। তার কারণ হচ্ছে যেহেতু ব্যাংকের কাছে টাকা আসবে তো কি হবে, ব্যাংকের আপনি যে এয়ার কন্ডিশন পাবেন বা ব্যাংকের যে টোটাল ইনফ্রাস্ট্রাকচার একটু চেঞ্জেস পাবে। অর্থাৎ আপনি কিন্তু সার্ভিস আগের থেকে ভালো পাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।